আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, সম্প্রতি আমার কাছে একজন সৌদি প্রবাসী একটা বিষয় জানতে চেয়েছিলেন, তার কিছু সমস্যা নিয়ে। সেই সমস্যার আলোকপাতে আসলে আপনাদের সামনে আসা, বিষয়টা নিয়ে আসলে আলোচনা করা, যাতে করে আপনারা এর থেকে ভালোভাবে সতর্ক থাকেন, পাশাপাশি এর থেকে কিভাবে বাঁচা যায়। তো আমি আর কথা না বাড়িয়ে ওনার যে কথাগুলো এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নাম, পিতামাতার নাম এগুলো সবই দিয়েছিলেন। ওনার যে সমস্যাগুলো সেটা হচ্ছে, আমাকে ঘুমের ভিতর গরুর মাংস, মাছ, ডিম, মুরগি মাংস আর অনেক কিছু খাওয়ায়। আমার সাথে ঘুমের ভিতর একটা মেয়ে খারাপ কাজে লিপ্ত করে। আমার নাভি দিয়ে কি জানি একটা ঢুকে, কিন্তু মুখ দিয়ে বের হয়। আমার বিছানার উপর নতুন সিকি টাকা পাই। সিকি টাকা এটা আমি বুঝি নাই, যাই হোক। আমি অজু করতে গেলে অজু ভুলে যাই। আমি যেই কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির লোকেরা আমাকে সেহের করে, তা আমি স্বপ্নে দেখি। 7-8 জন মিলে আমাকে স্বপ্নে বিভিন্ন রকমের সেহের করে, এটা আমি দেখি। এখন ভাইজানরা, আমাদের ভিতরে আসলে একটা কমন জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে আমরা স্বপ্নে যখন নাকি কোনো কাউকে আমরা দেখি যে তারা কিছু একটা করছে, তো আমরা তখন সেটা মনে করি যে আসলে সত্যিকার অর্থ মনে হয় সেও আমার কোনো একটা ক্ষতি করতেছে, তা না হলে আমি এটা স্বপ্নে দেখাবো কীভাবে। দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য গোপনে সর্বদিক থেকে মানুষের শত্রু। পৃথিবীতে আপনি যদি মনে করেন যে আপনি একজন মানুষ, আমার কোনো শত্রু নাই, এটা যেমন সত্য, ঠিক তেমনইভাবে এই কথাটাও একদম চিরন্তন সত্য যে আপনার সবচেয়ে বড় শত্রুই হচ্ছে শয়তান। আর যেহেতু জিন, শয়তান এটা জিনেরই একটা বংশ, সেই হিসাবে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে বদজিন হয় বা যারা মানুষদেরকে ডিস্টার্ব করে, তারা এক কথায় বলতে গেলে তারা শয়তান জিনি। আমি আপনাকে এই কথাটা আপনাদেরকে এই তার যে বিষয়টা স্বভাবতই দেখা যাচ্ছে যে লাস্টে যে কথাটা বললো যে কোম্পানির লোকেরা আমাকে সেহের করে, তা আমি স্বপ্নে দেখি। এইটা একটা দুষ্ট জিন্নাত কতটা চালাক হইতে পারে যে তার সম্পূর্ণ বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এবং তার রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য তাকে স্বপ্ন দেখাচ্ছে, যাতে সে এটা মনে করে যে আমাকে মনে হয় কেউ কোনো জাদুটোনা করছে, আমাকে মনে হয় কেউ কোনো ক্ষতি করতেছে। এই জিনিসটা যেন সে স্বপ্ন দেখে এবং এটা মানুষকে বলে বেড়ায় এবং হুজুরদেরকে বলে বেড়ায়, যাতে করে হুজুর এটা যদি ঠিকমতোভাবে যদি ডায়াগনোসিস করতে না পারে, তাহলে সে তার এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী বলতেই পারে যে হ্যাঁ, ওনার মনে হয় যে সমস্ত লোকদেরকে তারা তিনি দেখছেন, তারা মনে হয় অবশ্যই তাকে কিছু একটা করতেছে। আসলে কিন্তু ঘটনার কোনটাই নয়। মূল যে সমস্যাটা হচ্ছে তার আশিক জিন্নাতের সমস্যা। একটা আশিক জিন, আপনি পূর্বের যে কথাগুলো এগুলো শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই যে কয়েকটা কথা বলছে যে আমার ঘুমের ভিতর একটা মেয়ে অর্থাৎ খারাপ কাজে লিপ্ত হয় এবং আমার নাভি দিয়ে কী জানি একটা ঢুকে এবং কিন্তু মুখ দিয়ে আবার কী জানি একটা বের হয়ে যায়। হ্যাঁ, এই যে কথাগুলো, এই কথাগুলো দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে মূলত সে তার যে কার্যক্রম, সেই কার্যক্রমটাকে তো মূলত সে অন্যভাবে নিতে পারবে না, কিন্তু তার ব্রেনের মধ্যে যে মেসেজটা সে দিতে চাচ্ছে সেটা হচ্ছে যে তুমি এটা ধরে নাও যে তোমার যে সমস্যাগুলো হচ্ছে এগুলো মূলত অন্য একজন কেউ না কেউ আপনাকে ক্ষতি করতেছে, এই যে বিষয়টা। তো আমাদের আসলে এই জিনিসটা বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমাদের একটা স্বভাব হচ্ছে যে আমাদের কোনো একটা সমস্যা যখন হয় আমাদের মধ্যে, তখন আমরা স্বভাবতই আমার শত্রুদেরকে আমি সন্দেহ করে থাকি যে তারা মনে হয় আমার কিছু একটা ক্ষতি করতেছে। এটা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে এই সন্দেহর বীজ বপন হয় এবং মানুষের কিছু সমস্যা যখন হয় তখন তারা সন্দেহ করে যে আমাকে মনে হয় অমুকে ক্ষতি করতেছে বা তমুকে ক্ষতি করতেছে। জিন তো এমনি আমার উপরে কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা করার কথা না। দেখা যাচ্ছে যে নিজেদের অসতর্কতা থাকার কারণেই কিন্তু জিন্নাতের অ্যাটাক হয়, জিন্নাতের আক্রমণ হয়। তো এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সতর্ক থাকা উচিত। এই যে আমি এই কথাগুলো লিখলাম, এই কথাগুলো বললাম এই আপনাদের নিকট, এগুলো থেকে
যাদের যাদের এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে আপনারা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং খুব দ্রুতই দেখা যাচ্ছে যে আপনারা সমস্যা সমাধানের জন্য চিকিৎসা নেবেন। এরপরও একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে আশিক জিন নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক 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 রোগী আসে এবং বলতে গেলে এগুলো খুব পাওয়ারফুল। কিছু কিছু ক্ষেত্রে খুবই পাওয়ারফুল হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্পতেই সেটা সেরে যায়। আমাদের সর্বপ্রথম যে বিষয়টা আসলে জানা দরকার সেটা হচ্ছে সতর্কতা, এবং কি করলে আসলে আশিক জিনের থেকে আমরা মুক্ত থাকবো এবং কি কারণে আসলে বুঝতে পারবো যে আমরা আশিক জিনের সমস্যায় আমরা ভুগছি। এই বিষয়ে আমি বেশ কিছু কথা আমি লিখেছি, নোট করছি যে আসলে আশিক জিন্নাতের সমস্যাগুলো যাদের হয় এদের মূলত কি কি সমস্যা, এগুলো আমি একটা নোট আকারে আমি লিখছিলাম। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যাদের যাদের কাছে এই সিমটমগুলো মিলে যাবে, আপনারা ধরে নেবেন যে হ্যাঁ, আপনাকে পছন্দ করে এমন একটা বিপরীত আকর্ষণ, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কোনো মেয়ে জিন আপনারা আশিক হয়ে আছে, অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কোনো পুরুষ জিন আপনারা আশিক হয়ে আছে। 1 নম্বর সমস্যা হচ্ছে পড়ালেখায় বাধা সৃষ্টি করে যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারে। পরীক্ষার রেজাল্ট ভালো করলে কি হবে বা খারাপ করলে কি হবে? যদি পরীক্ষা ভালো রেজাল্ট করে তাহলে তার চাকরি হয়ে যাবে, আর চাকরি হয়ে গেলে তো ছেলেরা তার জন্য লাইন ধরবে, কথা তো রাইট। বেশি বেশি বিয়ের প্রস্তাব আসবে। এই জন্য পড়ালেখায় সর্বপ্রথম তার প্রথম যে মিশনটা থাকে সেটা হচ্ছে যে পড়ালেখায় বাধা সৃষ্টি করা। নাম্বার 2, পরীক্ষায় বাধা দেওয়ার জন্য মোবাইলে আসক্তি করে দেয়। অর্থাৎ অনেকে দেখবেন যে মোবাইলে প্রচুর পরিমাণ আসক্তিতে ভুগতেছে। হ্যাঁ, একটা শত্রু যখন নাকি আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সে কিন্তু একটা দীর্ঘ প্ল্যান নিয়ে আসে যে তাকে কিভাবে আমার কাছে নিয়ে আসা যায়। তার যে অর্থনৈতিক বলেন বা তার যে সামাজিক যে একটা চক্র, মানুষের যে মানুষ পড়ালেখা করবে, বড় হবে, চাকরি বাকরি করবে, বিয়ে শাদী করবে, এই যে একটা চক্র, এই চক্র থেকে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়, সরিয়ে দেওয়া যায় এবং সরিয়ে তাকে একঘেয়েমি করে রাখা যায়, এইটা নিয়ে তার বড় ধরনের একটা প্ল্যান থাকে। সেই প্ল্যান নিয়ে সে আগায়। তো এই যেমন একটা কথা বললাম। নাম্বার 2 হচ্ছে যে প্রচুর পরিমাণ মোবাইলে আসক্তি করে ফেলে, পড়ালেখা অমনোযোগী করে দেয়, পরীক্ষায় সারা রাত সজাগ রেখে যেন সকালে পাগল পাগল লাগে, সেন্সলেস হয়ে যায়, ফলে ঠিকমতো যেন পরীক্ষা দিতে না পারে। এই জিনিসগুলো মনে রাখবেন। নাম্বার 3, শরীর ও চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের অনেক মেয়েরা আছে, দেখবেন যে আস্তে আস্তে দিন দিন তার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। সকালে খুব দেরি করে ঘুম থেকে উঠতেছে, চেহারার মধ্যে এক ধরনের একটা ফ্যাকাশে চেহারা একটা ভাব চলে আসে, এখান থেকে গোটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় এবং একজন মাই সে বুঝতে পারে তার মেয়ের কী অবস্থা হতে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। সবসময় চুপচাপ থাকে, একঘেয়েমি হয়ে থাকে। তো এটা হচ্ছে অন্যতম কারণ। চেহারা কালো হয়ে যাবে, চেহারার বয়সের ছাপ পড়ে যাবে, মুখে ব্রণ, গোটা গোটা দাঁত হয়ে যাবে, দাঁতের মাড়ি ফুলে যাবে, দাঁত ফাঁকা ফাঁকা হয়ে যায়, বিভিন্ন দন্ত রোগ হয়, চোখের পাতা কালো হয়ে যায় ইত্যাদি, যাতে কোনো ছেলে তাকে পছন্দ না করে। অর্থাৎ বিয়ের প্রস্তাব আসবে, বিয়েটা যেন ফিরে যায়। সবার কাছে ভালো লাগবে কিন্তু ছেলের কাছে ভালো লাগবে না, এমনটাও হয়। সবার থেকে আলাদা করে রাখবে, এর জন্য সবার সাথে ঝগড়া লাগিয়ে রাখে, কেউ তাকে দেখতে পারে না, কোনো সম্পর্ক কয়েকদিন বেশি দিন টিকে না, সবাই তাকে সন্দেহ করে, ঘৃণা ও অপছন্দ করে ইত্যাদি। এই জন্য আশিক জিনটাই করে মূলত এই সমস্ত কাজ, বেশিরভাগ ক্ষেত্রেই আশিক জিনটাই করে। শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেন অসুস্থতার কারণেও চিকিৎসার জন্য পরিবার বিয়ে দিতে রাজি না হয়। নিজেই ইচ্ছা না করে অসুস্থতার কথা জানতে পেরে পাত্রপক্ষে যেন রাজি না হয়, ফলে দেখা যায় যে অনিয়মিত পিরিয়ড, এই সময় প্রচণ্ড ব্যথা ইত্যাদি এই সমস্ত রোগগুলা দিতে থাকে। এমন কিছু রোগ দিয়ে দিবে যেটা আপনারা নিজেরাই দেখা যাচ্ছে যে এটা বলতে চাচ্ছেন না, কিন্তু যারা ভালো লোক হয় বা যারা চায় যে আমরা কোনো কিছু লুকাবো না, তো এই সমস্ত কথা যখন বলে তখন দেখা যাচ্ছে যে পাত্রপক্ষ তখন রাজি হয় না বা পাত্রীপক্ষ তখন রাজি হয় না, এমনটাও হয়। চাকরি হয়ে গেলেও এমন ঝামেলা সৃষ্টি করে যেন এর ফলে চাকরি যায় অবস্থা হয়, টাকা জমাতে না পারা, বারবার চাকরি চলে যাওয়া, পার্টনারদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করা ইত্যাদি।
অর্থাৎ আপনি আপনার দৈনন্দিন আপনার জীবিকা অর্জনের যে মূল যে সেক্টরগুলো আছে সেখান থেকে আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করতে থাকবে। বিবাহিত অবস্থায় আশিক জিনের সমস্যা কি কি? একটু মনোযোগ দিয়ে শুনুন। বিবাহ অবস্থায় আশিক জিনের সমস্যা হলে কিংবা অবিবাহিত অবস্থায় আশিক জিনের সমস্যা থাকলে, যদিও বিয়ে হয়, দেখা যাচ্ছে যে খুব কষ্ট সত্ত্বেও দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আপনার বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, কোনো না কোনোভাবে আপনার বিয়েটা হয়ে গেল। এখন তার দ্বিতীয় টার্গেট কি? বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে? এটা তো আমাদের সামাজিক মানুষ না যে একজন ভদ্র মানুষ ভালোবাসতো, পছন্দ করতো, এখন বিয়ে হয়ে গেছে, যাক সুখে থাকুক, ভালো থাকুক। হ্যাঁ, জিনদের মধ্যে আসলে এই জিনিসটা কাজ করে না। তারা খুব দুষ্টু প্রকৃতির হয়। তখনও তাদের টার্গেটটা ওরকমই থাকে যে না, আমি এমন কিছু করব তারপরে তাকে যেন আমি আগলে রাখতে পারি। দেখা যাচ্ছে এটা আসলে আমি বলবো না যে সব আশিক জিন এরকম করে, তা নয়। কিছু কিছু জিন্নাত আছে ভালো, যারা সত্যিকার অর্থে পছন্দ করে, তারা আবার কাছাকাছিই থাকে, দূর থেকেই নজর করে, জাস্ট এতটুকুই। তারপরে বলবো যে এটা ভালো না। বিবাহিত অবস্থায় আশিক জিনের সমস্যা, যেটা আমি আপনাকে 1 নম্বরে বলবো, সেটা হচ্ছে যে সন্দেহ প্রবণতা। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণতা দিন দিন বাড়তে থাকে। একজন অপরজনকে অপছন্দ করে, ঝগড়া ও মনোমালিন্য লেগেই থাকে, শারীরিক মিলনেও অনীহা অক্ষমতা তৈরি হয়, ডিভোর্সের চিন্তা সবসময় মাথায় ঘুরপাক করতে থাকে, ডিভোর্স হয়ে যায়, বাঁচতে দিবে কিন্তু ভালোভাবে বাঁচতে দিবে না। অবাক লাগে না ভাইজান? অবাক লাগে? অবশ্যই অবাক লাগার কথা। আমাদের সমাজের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আসলে আলোচনা করার মতো মানুষ চিন্তাশীল খুব কমই আছে। সমাজে যে সমস্ত সমস্যাগুলো হয়, যেমন পরকীয়ার কারণে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বৈরী সম্পর্ক তৈরি হয়, আরও অনেকগুলো কারণ থাকে, মনের একটা মিলের বিষয় থাকে, অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম কারণ। এটাও একটা অন্যতম কারণ যে স্বামী স্ত্রীর মধ্যে যে বৈরী সম্পর্কগুলো তৈরি হয়, প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে, প্রচণ্ড জিদ, কেউ কাউকে সহ্য করতে পারতেছে না, ডিভোর্সের চিন্তা বারবার মাথায় চলে আসতেছে, বারবার ডিভোর্সের কখন মুখ দিয়ে বের হয়ে যাবে যে এমন একটা শব্দ বের হোক যে শব্দের মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা একে অপরের শরীয়তের দৃষ্টিকোণ থেকে তালাক হয়ে যায়। এই ধরনের শব্দ যেন বের হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক। বিয়েতে বাধা দেওয়ার জন্য বা ডিভোর্স করানোর জন্য, নিজে একা ভোগ করার জন্য, এই সব কিছুই করতে থাকে। নিজের করে পাওয়ার জন্য একমাত্র এই শয়তানটা একমাত্র দায়ী থাকে। তার কেরিয়ার নষ্ট করার জন্য যা যা করা দরকার সবই করে। এর নামই হচ্ছে আশিক জিন। এর নামই হচ্ছে আশিক জিন, যে সবসময় আপনাকে একা একা রাখবে। আপনারা মিলিয়ে দেখেন, সবসময় স্বামীকে দায়ী করা না, সবসময় স্ত্রীকে দায়ী না করা। দেখেন, একটু পর্যবেক্ষণ করেন যে আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষের কোনো হাত আছে কিনা, এমন কোনো অদৃশ্য শত্রু যে কিনা আমাদের আগে পরে লেগে আছে, আমার ঘরের আঙ্গিনায় আছে, যে কিনা চাচ্ছে যে আমাদের সংসারটা ভেঙে যাক। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমাদের চিন্তা করা দরকার। আমি বলবো না সবাইকে যে একমাত্র এগুলাই কারণ হবে। আপনারা সকলেই জানেন এই বিষয়গুলো নিয়ে তো আসলে সচেতনমূলক অনেক কথা অনেকভাবেই মানুষ বলে থাকে। আমরা যারা রাখি আছি, আমরা যারা মুদাব্বির আছি, আমাদের এই সাইটটা নিয়ে আলোচনা করা দরকার, এই বিষয়ে সতর্ক করা দরকার। এই জন্য আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনাদের নিকট। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। একজন রোগীর বিষয়ে আসল কথা বলতে গিয়ে পুরো বিষয়টা তুলে ধরলাম আপনাদের নিকট। আশা করি এর থেকে আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং সবাই বেঁচে থাকার চেষ্টা করবেন এবং সকলেই সুন্নতের পাবন্দি, ইসলামের পরিপূর্ণভাবে ইসলামটাকে ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।